গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে অনেকবারই উদ্যোগ নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, কিন্তু বারবার ব্যর্থতায় বড় হচ্ছে লাশের তালিকা। এই বাস্তবতায় বুধবার বৈঠকে বসে জাতিসংঘ সদস্য দেশগুলো। স্থায়ী যুদ্ধবিরতি ও অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে শুরু হয় ভোট। ১৯৩টি দেশের মধ্যে পক্ষে ভোট পড়ে ১৫৮টি দেশের, বিপক্ষে যায় মাত্র ৯টি। ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ। গাজায় জাতিসংঘ সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করতে যাচ্ছে ইসরায়েল। সে বিষয়ে নেতানিয়াহু সরকার যে আইন করতে যাচ্ছে তাতে নিন্দা জানানো প্রসঙ্গে হয় ভোট। প্রস্তাবটির পক্ষে ১৫৯টি ভোট পড়ে, বিপক্ষে ৯টি, তবে বিরত ছিল ১১ সদস্য। তবে ভোটাভুটির বিপক্ষে অবস্থান নেন জাতিসংঘের মার্কিন নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট উড। এই রেজলিউশনের মাধ্যমে আমরা বিশ্বকে যে বার্তা পাঠাই তা গুরুত্বপূর্ণ। এই দুটি রেজলিউশনের অনেক গ্যাপ এবং ত্রুটি রয়েছে। প্রথমটি হামাসকে বিজয়ী করবে এবং জিম্মিদের মুক্তির প্রয়োজনীয়তা কমিয়ে দেবে। দ্বিতীয়টি হচ্ছে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা বাড়ানোর পথ না দিয়ে ইসরায়েলকে ছোট করে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ায় নিন্দা জানান ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তার মতে, জাতিসংঘের দেশগুলো মানবিক মূল্যবোধকে গুরুত্ব তো দিচ্ছেই না, বরং সন্ত্রাসীদের একচেটিয়া সমর্থন যোগাচ্ছে। জাতিসংঘে ক্ষোভ জানিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, উপত্যকায় ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে মেনে নেওয়া যায় না। গাজায় ফিলিস্তিনিদের রক্ত ঝরছে, রক্তপাত বন্ধ করুন। উপত্যকায় প্রাণ ফিরিয়ে আনার পদক্ষেপ নিন, যেন এসবের পুনরাবৃত্তি না ঘটতে পারে। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কেই। বিশ্লেষকদের মতে, এবার সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও বাস্তবায়নের কোনো বাধাবাধকতা নেই। যুদ্ধ বন্ধে যখন সাধারণ পরিষদে ভোটাভুটি হচ্ছে, তখনও উপত্যকায় আগ্রাসন থেমে নেই ইসরায়েলের। বুধবার ত্রাণ নিয়ে ট্রাকের পাশে জড়ো হওয়া মানুষদের ওপরও চলে হামলা, প্রাণ হারান বেশ কয়েকজন। খাদ্য সংকট আরও ঘনীভূত হচ্ছে গাজা জুড়ে, এ নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।